আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটা প্যান্ট কিভাবে জয়েন্ট হয়। আপনি প্যান্টের ব্লক তৈরি করতে পারেন। কিন্তু সমস্যাটা কোথায়? আসলে এই প্যান্টের ভিডিওটা দেওয়ার কারণ একটাই, কারণ আমি বিগত দিন থেকে শুধু শার্ট নিয়ে কাজ করতেছি কিন্তু প্যান্টের কোনো ভিডিও আমি দিচ্ছি না। এইজন্য একটা নমুনা প্যান্ট দেখাবো। আমি চিন্তা করেছি যে আগামীতে আমি প্যান্ট নিয়ে, জ্যাকেট নিয়ে, লেডিস নিয়ে কাজ করব। অর্থাৎ আমার একটা ধারাবাহিকতা আমি ঠিক রাখবো। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতেও আমি বলেছি। অর্থাৎ হয়তো অনেকে ভাবতে পারেন যে উনি কি খালি শুধু শার্টের কাজ জানে, প্যান্টের কাজ কি জানে না? তো যাই হোক, আমি আজকে একটা প্যান্টের নমুনা দেখাবো কিভাবে প্যান্ট জয়েন্ট হয়। আমি ধারাবাহিকভাবে আমার যারা অডিয়েন্স আছেন তাদের জন্য কিন্তু আমি শুধু শার্ট না বা লেডিস না বা জ্যাকেট না, আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ফুটিয়ে তুলবো যে সব ধরনের কাজ কিভাবে টেকনিক্যালি করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো। তা কথা হচ্ছে কি, একটা প্যান্ট কিভাবে জয়েন্ট করা হয়। আপনি একটা ব্লক তৈরি করলেন আনশাটকা বা মুখস্থ হতে পারে বা বুঝেও হতে পারে। তারপরে আপনি কিভাবে এই প্যান্টটা জয়েন্ট হয়, অর্থাৎ আপার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, অর্থাৎ শার্টের ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি ব্যাক ফরন, এই দুটো নিয়ে কিন্তু কাজ। বেল আছে, পকেট আছে, পকেটিং আছে, তারপরে সিম আছে, ফ্লাই আছে, ডাবল ফ্লাই আছে। তো যাই হোক, মোটামুটি আমি এখন দেখাবো যে কিভাবে একটা প্যান্ট জয়েন্ট হয়। আচ্ছা বন্ধুরা, আপনারা তো অনেকেই প্যান্ট পরেন। এটা হচ্ছে প্যান্টের ব্যাক পার্ট, হ্যাঁ? এটা হচ্ছে কি প্যান্টের ব্যাক পার্ট। এখন এটা জয়েন্ট হবে কেমনে? এ এটা হচ্ছে প্যান্টের ব্যাক পার্ট, এটা হচ্ছে ফরম পার্ট। অর্থাৎ এটা ফরন্ট, এটা ব্যাক, তাই তো? এখন আমি যদি একটা কাজ করি যে এখান থেকে এটা কপি করলাম। সাপোজ মনে করেন এটা আমি কপি করলাম। কপি করে কি করব? এটা আমি উল্টায় দেব। এটা আমি উল্টায় দিলাম। তাহলে কি হলো? ব্যাক আমার ব্যাক সাইড কটা লাগে? ২ টা লাগে না? এই সাইডে একটা, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, তাই না? এখন মনে করে যে আমি এটা ম্যারি করলাম। ম্যারি করছি। ম্যারি করার পরে আমি F8 এ গিয়ে পিভট, পিভট নিয়ে আমি মনে করি এটা একটু এরকম এগোয় দিলাম, এটা একটু এরকম এগোয় দিয়ে মনে করেন যে প্যান্ট। এই যে হচ্ছে প্যান্ট মনে করেন। আমি একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মনে করেন যে প্যান্টের ব্যাক পার্ট। এই হচ্ছে প্যান্ট। অর্থাৎ আমার অ্যালাইনটা ঠিক রাখতে হবে। আমি তো অ্যালাইনটা ঠিক রেখে দেখাচ্ছি। মনে করেন এই প্যান্টের ব্যাক। এখন ফরন্টটা আমি কি করব? ফরন্টটা আমি একটা কপি করব। আমি চাই যে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা বিষয় আপনাদেরকে আমি জানায় রাখি যে আমি কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে আমি প্রাইভেট ক্লাস করাচ্ছি, অর্থাৎ টিচিং দিচ্ছি। আমি A to Z কাজ শিখাচ্ছি ইনশাআল্লাহ। আমি সামান্য কিছু পেমেন্টের মাধ্যমে কাজ শিখাচ্ছি। যারা পিছে পড়ে আছেন, অনেকে চেষ্টা করছেন যে ভালো কাজ শিখবেন। আসলে কি আপনি YouTube এর ভিডিও দেখে কিছু ধারণা নিতে পারবেন বা কিছু ট্রিক শিখতে পারবেন বা কিছু কৌশল শিখতে পারবেন। কিন্তু প্রফেশনাল ভাবে যখন আপনি এই প্রতিযোগিতার যুগে যখন কাজ শিখতে যাবেন না, কাজ করবেন, তখন কিন্তু আপনার এক A to Z কাজ জানতে হবে। তা একটা মাস্টার যখন কাজ করে, আমি ফাঁকে একটু কথা বলে নিই, তাহলে আপনাদের যারা বিগিনার আছে তাদের জন্য খুবই উপকার হবে। শুধু তো কাজ করলে হবে না, আপনাদের কিছু মোটিফাইড বা কিছু বিষয়ে কথা বললে আপনারা মোটামুটি একটা সলিউশন পেয়ে যাবেন। তা বিষয়টা হচ্ছে কি, আমাদের যারা আমরা গার্মেন্টস ডিপার্টমেন্টে জব করি, অর্থাৎ একজন প্যাটার্ন মাস্টারের কিন্তু দায়িত্ব অনেক। তা 40% বা 50% থাকে হচ্ছে আপনার প্যাটার্ন মেকিং এ, আর বাকি কাজগুলো থাকে আউট কাজ। যেমন কনজাম্পশন, তারপরে আপনার মনে করেন যে স্যাম্পল মেকিং কেমনে করতে হয়, তারপরে আপনি মেইল কমিউনিকেশন কেমনে করতে হয়, থ্রেড কমিউনিকেশন কেমনে করতে হয়। মোটামুটি আমি একটা ফুল প্যাকেজ এই বিষয়ে আমি কাজ শিখাচ্ছি। আমার অলরেডি ২ টা ব্যাচ রানিং আছে। যদি আপনারা কেউ অল্প খরচে যার আগ্রহ আছে সে যদি আমার সাথে যদি কাজ আমার কাছে কাজ শিখতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আপনি ঠকবেন না। আপনি ১ টা মাস ক্লাস করে দেখেন। যদি ভালো না লাগে আগামী মাসে আপনার ক্লাস করার দরকার নেই। তবে আপনি আশা করি যে আপনি ভালো কিছু আমার কাছ থেকে পাবেন। তো যাই হোক, মোটামুটি আমি এটা অ্যাডভাইস করতেছি না। কারণ যে আপনার ইচ্ছা, যার একমাত্র ইচ্ছা শক্তি আছে সে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব। তা যাই হোক বন্ধুরা, এখন আমি মূল কাজে ফিরে যাই।
এখন দেখেন এটা আছে কি ব্যাক আর এটা আছে ফরন্ট। তাহলে আমি কি করব, এখন দেখেন একটা প্যান্ট কিভাবে তৈরি হয়, কিভাবে সুইং হয় সেটা সম্পর্কে আপনাদের কিছু একটু ধারণা দিব, কিছু ট্রিক্স দিব যাতে আপনারা মোটামুটি একটা ধারণা পেতে পারেন। তাহলে আমি কি করব, আমি এটা ম্যারি করব, হ্যাঁ? এইটা কি করব, ম্যারি করে এখানে একটু উপর উঠায় দেবো, অর্থাৎ ফরম পার্টটা উপর উঠায় দেবো। এখন এটা আস্তে আস্তে কি করব, মুভ ম্যারিজ দিয়া আমি এর পজিশন মতো বসাই দিব। যে পজিশনটা কোথায় আছে, এই যে পজিশনটা আছে এই বরাবর, হ্যাঁ? এটা হচ্ছে উপরটা হচ্ছে ফরওয়ার্ড আর নিচেরটা ব্যাক। অর্থাৎ একটা প্যান্ট আপনি তৈরি করতেছেন, কিন্তু যদি আপনি ক্যাটালগটা না জানেন, অর্থাৎ কিভাবে জয়েন্ট হয়, তাহলে কিন্তু আপনি একটা বিভ্রান্তিতে পড়ে যাবেন। এই সুবাদে আমি আপনাদের এই এই বিষয়টা আমি একটু দেখাচ্ছি কিভাবে একটা প্যান্ট জয়েন্ট হয়। প্যান্টটা জয়েন্টের ভিতরে কি পকেটিং আছে, সিম আছে, এখানে কি আছে, ডার্ট আছে, বন্ড পকেট আছে, ফ্লাই আছে, ডাবল ফ্লাই আছে, সিম আছে। এগুলো কিভাবে জয়েন করা হয়, যদি আপনার কনসেপ্টটা আপনি ঢুকাইতে পারেন প্র্যাকটিক্যাল। আসলে কি, আমরা যারা প্যাটার্নের কাজ করি, প্যাটার্ন ডিজাইন করি, এটা একটা শিল্প, এটা একটা আর্ট। অর্থাৎ আপনি এই জিনিসটা মনের ভিতর গাইতে নিবেন, অর্থাৎ এটা কোনো মুখস্থ কাজ না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ধারণা এবং চর্চা। আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ জানেন না, দেখবেন আপনি সবকিছু করতে পারবেন। আর এই ট্রিক্স গুলো নিয়ে কিন্তু আমার স্টুডেন্টকে আমি কাজ শিখাচ্ছি, যে আমি ট্রিক্স এর মাধ্যমে স্বল্প সময়ে কিভাবে আপনি মাস্টার হতে পারবেন সেই বিষয়ে আমি কাজ শিখাচ্ছি। যাই হোক, এখন আমি কি করব, এটা মুভ পারিস দিয়ে এটার ওইটার মতো এই পার্টের মতো আমি পজিশনটা বসাই দেব। এখন দেখেন বন্ধুরা, আমি কিন্তু মোটামুটি কিন্তু একটা ধারণা দিচ্ছি, জাস্ট আমি কিন্তু এটা মেকিং করে দেখাতে পারবো না, কারণ এটা কিভাবে জয়েন্ট হয় আমি সেটা দেখাচ্ছি। এখন দেখেন বন্ধুরা, এই যে ফরম পার্টের এই সাইডে কিন্তু বেশি জায়গা আছে, অর্থাৎ ফরম পার্টের এই সাইডে বেশি জায়গা আছে, আছে না? আবার দেখেন এই পাশের ফ্রন্টের সাইডে কিন্তু বেশি। এটা হচ্ছে ওভারলক। ওভারলক মানে ওভার। ওভার মানে কি, যখন এই যে এটা জয়েন্ট হবে কেমনে, এই সাইড সিএমটা এর সঙ্গে যুক্ত হবে, এই যে ইনসিএমটা এর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ সেলাই করা হবে। আর এই পাশেও সেম, এইভাবে কিন্তু যুক্ত করা হবে। যখন মনে করেন যে আমি যদি প্যারালাল দিয়ে দেখাই, এই প্যারালাল দিয়ে দেখাই, যদি দেখান এখানে আছে কতটুক 2 সেম, অর্থাৎ 2 সেম যখন এখানে এসে এখানে জয়েন্ট হবে, আমার মাউসের কারসাথে দিয়ে খেয়াল রাখবেন কাইন্ডলি। আমি বারবার ভিডিওতে বলি যে মাউসের কারসাথে দিয়ে খেয়াল রাখবেন এবং পাশাপাশি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখবেন আপনি উপকৃত হইবেন। তা এখানে কিন্তু 2 সেম আছে, আছে না? এখন এই 2 সেম যখন আছে, যখন এখান থেকে এখানে জয়েন্ট হবে, তখন কিন্তু এখানে 1 সেম টিকবে, অর্থাৎ 1 সেম ওভারল্যাপ হবে। এখন সেম কায়দায় এই পাশেও কিন্তু একটু বেশি আছে, এ পাশে একটু কম আছে, মোটামুটি একটা শেপ কায়দায় কিন্তু এখানে ওভারল্যাপ হবে। যেমন এখানে হতে পারে 1.5 সেম, এখানে হতে পারে 2 সেম, আবার এখানে হতে পারে 1 সেম। এই সেম কায়দায় কিন্তু ইন সেমও হবে, সাইড সেমও হবে। এখন এইভাবে কিন্তু একটা প্যান্টটা কি হয়, আর এটা হচ্ছে ক্রস পয়েন্ট, অর্থাৎ প্যান্টের ক্রস পয়েন্টটা হচ্ছে এইটা, অর্থাৎ ফ্রন্টের লগে ফ্রন্ট, ব্যাকের লগে ব্যাক মিলে কি হবে, একটা ফরম পার্ট এবং একটা ব্যাক পার্ট যুক্ত হয়ে কিন্তু একটা প্যান্ট পরিণত হবে। এখন বন্ধুরা, আপনাদের কিন্তু একটা জায়গায় প্রবলেম লাগে যে ক্রস পয়েন্ট কিভাবে যুক্ত হয়, তারপর একটা ফ্লাই কিভাবে যুক্ত হয়, এরকম একটা ধারণা মানে মনের ভিতরে একটা কনফিউশন জাগে না? অবশ্যই জাগে যারা নতুন। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে কি একটা সিঙ্গেল ফ্লাই। এখন একটা সিঙ্গেল ফ্লাই কিভাবে জয়েন্ট হয় এটা তো জানতে হবে, তাই না? তারপরে মনে করেন যে এখানে আছে কি, এখানে আছে পকেটিং। এখন পকেটিংটা কেমন যুক্ত হয়, এখন আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা একটু কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে মোটামুটি একটা ফুল প্লে একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। এখন বন্ধুরা, এখানে কিন্তু একটা বন্ড পকেট আছে, আর এখানে কি আছে, এখানে কি আছে, প্লিট, অর্থাৎ প্লিট আছে। এখন এই প্লিটটা কিভাবে যুক্ত হবে, এই প্লিটের কাপড় কিন্তু 2 সাইড দিয়ে টানে, এই সাইডেও টানে, এই সাইডেও টানে, অর্থাৎ এই প্লিটটা যখন যুক্ত হবে, তখন এই প্লিটটা এই প্লিটের উপরে এসে কি হবে, যুক্ত হবে। অর্থাৎ আমি একটু দেখাচ্ছি আপনাদের, আমি কিভাবে দেখাচ্ছি, একটু কাইন্ডলি আমার সঙ্গে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখবেন আপনি মোটামুটি প্যান্ট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এখানে মনে করেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, F3 তে যায় স্টেজ, এই যে স্টেজটা কি করব, এখান থেকে দিয়া এখানে মনে করেন আমি মিলালাম। দেখেন এখানে কিন্তু আমার মিলে গেছে না? এখন এটা কিন্তু এই পাশ দিয়েও এই পাশে হয়, অর্থাৎ এই যে যে জিনিসটা, এই কাপড়টুক আর এই কাপড়টুক আলাদা আলাদা। এইটা হচ্ছে কি মাঝখানের যে বর্ডার লাইন, অর্থাৎ এজ লাইন। এই কাপড়টা যখন এখানে অনেক সময় আছে কি, এর এর যে ইয়েটা আপনার হচ্ছে কাপড়ের যে ব্যাকের দিকে টানবে না ফ্রন্টের দিকে টানবে, এর একটা বিষয় থাকে।
অর্থাৎ অনেক সময় আছে বাইরে এদিকেও কিন্তু টানে, এদিকেও দেয়। অর্থাৎ স্টিচটা, অর্থাৎ স্টিচ মানে কি, যে কাপড়টা, এই কাপড়টা কিন্তু অনেক সময় এদিকে দেয়, এবার এদিকে দেয়। আপনি যদি এই পার্টটা চেক করতে যান, তাহলে এভাবে দিয়া কি করবেন, এখানে স্টিচে দেয়া কি করবেন, এখান থেকে দেয়া, এখান থেকে ধইরা এখানে মিলাই দিবেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু মিলে গেল। এই যে বাড়তি অংশটুকু আছে এটুকু সিজারিং করে নিবে, তাহলে কিন্তু লুপির বিষয়টা গেল। এখন আমি ব্যাক পার্টের আরেকটা বিষয় আসি, এখন পকেটিং। এখন পকেটিংটা কেমন, এই পকেটিংটা কিন্তু পুরোপুরি টোটালি কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ বেলের পর্যন্ত কিন্তু চলে আসবে, অর্থাৎ বেল বেল জয়েন্ট পর্যন্ত কিন্তু চলে আসবে। অর্থাৎ আমি যদি এই পকেটিংটাকে যদি ম্যারি করি, অর্থাৎ আমি এফ অনে গিয়ে ম্যারিতে যদি আমি এখানে ম্যারি করি, দেখেন পকেটিংটা কিন্তু আমার পজিশন মতো বসাতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আমার F8 গিয়ে পিরিবিটি যায় কি করবেন, এখান থেকে যায় এই যে বরাবর মনে করেন যে আপনি জয়েন করে দিলেন। এটা কিন্তু দেখেন বেল জয়েনের ভিতরে কিন্তু ঢুকে যাবে। হ্যাঁ, আপনি আর একটু পজিশন মতো বসাতে পারেন, অর্থাৎ আমি দেখানোর সাপেক্ষে দেখাচ্ছি। দেখেন এইভাবে, কিন্তু এই পকেটিংটা কেমন হবে, এই পকেটিংটা হবে কি, এই উল্টে যায়, এখানে একটা বন্ড তৈরি হবে, এই কাপড়টা নিচের দিক থেকে উল্টে যায় ওইখানে জয়েন্ট হবে, অর্থাৎ এটা কিন্তু সুইং হবে। সুইং হওয়ার পরে এখানে যে বন্ডটা আছে, এখানে একটা বন্ড লাগবে। বন্ড মানে কি, যে এক্সট্রা যে কাপড়টা, ওই এক্সট্রা কাপড়টা আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার কিন্তু সবকিছু সেটিং করা আছে, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বুঝাই দেব, নো টেনশন। এখন আমার কাজ হচ্ছে কি জানেন, আপনাদেরকে ভালোভাবে বুঝানো। আমি যদি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে না পারি, তাহলে তো আমার এই সার্থকতা বা আমার এই ভিডিও দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তা দেখেন এখানে কিন্তু একটা বন্ড আছে, এই দেখেন এই যে বন্ড, এই যে বন্ড, এই যে দেখেন বন্ডটা কিভাবে যুক্ত হয়। আমি আবারও এটা দিয়ে এখানে আমি মিলাই দেবো, এই যে মিলাই দিলাম। দেখেন এটা কিন্তু একটা বন। হ্যাঁ, বনের আবার কাপড় আছে, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে যে উপর দিকে, ঠিক আছে, উপর দিকে খেয়াল রাখেন, ব্যাক পকেট রাইট, ব্যাক পকেট রাইট পকেটিং। আবার এখানে লেখা আছে, আমার কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সবকিছু কিন্তু আমার তৈরি করা আছে। অর্থাৎ কিভাবে আপনি পকেটিংটা নিবেন, এই যে পকেটিং কিন্তু তৈরি করা আছে, এখানেও কিন্তু পকেটিং তৈরি করা আছে, অর্থাৎ লেফট রাইটে আলাদা আলাদাভাবে তৈরি করা আছে। এখন এটা গেল। এখন আসি বেল জয়েন্ট আমি যাব না, আগে যাবো হচ্ছে কি আমার এই যে সিম, অর্থাৎ এই সিম, আর হচ্ছে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই যে পকেটিং। এখন পকেটিংটা কেমন জয়েন্ট হয়, এটা একটা বিষয় আছে না। আচ্ছা মনে করেন এইটা একটা প্যান্ট, হ্যাঁ, এটা একটা প্যান্ট। এখন প্যান্টের তো আপনার পকেট থাকতে হবে, অর্থাৎ প্যান্টের ভিতরে আপনি কোনো কিছু রাখবেন, এরকম একটা থলি থাকে না, তার থলি, অনেকে বলে ব্যাগ, অনেকে বলে থলি। তা মনে করেন এটা একটা থলি। এখন এই থলিটা কেমনে জয়েন্ট হয় আমি আপনাদের দেখাই। এই যে যে উপরের যে অংশটা, অর্থাৎ উপরের যে অংশের টপ, আর নিচের অংশটা হচ্ছে কি ইং, এটা টপ না, এটা এটা কাপড়ের টপ, এটা হচ্ছে ইং। এখন একটা বিষয় বোঝেন, যখন এই কাপড়টা নিচ দিকে ঘুরে এসে এখানে যখন জয়েন্ট হবে, তখন কিন্তু কি হবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে। অর্থাৎ এখানে গ্যাপটা তো আমি তৈরি হবে, আমি একটু দেখাচ্ছি। মনে করেন আমি এটা এখানে জয়েন করে দিলাম, এখানে জয়েন করছি মনে করেন। এখন আমি কি করব, এফ F8 যায় পিভট দিয়ে কি করবো, এখানে আমি মিলে দিলাম। হ্যাঁ, মিলে দিচ্ছি কিন্তু মনে করেন এই যে মিলে দিলাম। এখন আমার মাউসের কাটসার দিকে খেয়াল রাখেন কাইন্ডলি, এই যে মিলে দিলাম। এখন কি হবে ঘটনাটা, এই যে কাপড়টা, এইটা হচ্ছে টপ সাইড, এইটা ঘুরে এসে কি হবে, এখানে এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত চলে আসবে না, এই কাপড়টা নিচ সাইড দিয়ে ঘুরে এসে এখানে কি হবে, এই বরাবর চলে আসবে। আসার পরে এখন একটা জিনিস চিন্তা করেন, যদি কখনো মনে হয় যে আপনার পকেটের ইনসাইডে যে কন্ট্রাস্ট কাপড়টা আছে, অর্থাৎ এই পকেটিংটা কিন্তু সবসময় কন্ট্রাস্ট কাপড়ে হয়ে থাকে, বা কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট ফ্যাব্রিক। এখন আপনি যদি পকেটে হাত ঢুকোতে যায়, যদি দেখেন যে কেউ বাইরের থেকে আউটলুকটা দেখায় যে কন্ট্রাস্ট কাপড়, তাহলে কি হবে, কোয়ালিটি বা লুকিংটা কেমন দেখা যাবে, খারাপ দেখা যাবে, তাই তো। এখন সেক্ষেত্রে কি করতে হয়, একটা কোয়ার্টার প্যাচ বা প্যাচ, যে নামে চেনে। এখন এটা কি করতে হয় আমি একটু দেখাচ্ছি। এই যে প্যাচটা আছে, এই প্যাচটা এখানে যা যুক্ত হয়, অর্থাৎ আমি যদি আরেকটু, আসলে কি প্র্যাকটিক্যাল জিনিসটা এমন, যদি প্র্যাকটিক্যাল ভাবে না দেখানো হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি কি জানেন, যখন এটা আমি একটু সরাই নি, এটা মনে করেন যে আমি একটু সরাই নিচ্ছি, হ্যাঁ, মুভ ম্যারিজে সরাই নিচ্ছি। মুভ ম্যারিজ নিয়ে কি করব, একটু সরাই দেখাই, এখানে এখানে একটু সরাই দেখাচ্ছি। মনে করেন যে এই পকেটিংটা এই ইনসাইডটা ঘুরে এসে এখানে এসে যুক্ত হলো।
এরপরে এই প্যাচটা কিন্তু এই পকেটিং এর উপরে কি হবে, যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে কি হবে, এখানে কিন্তু এই যে প্যাচটা অর্থাৎ এই যে ফেসিংটা, এই ফেসিংটা কিন্তু কন্ট্রাস্ট কাপড় না, এই ফেসিংটা থাকবে হচ্ছে বডি কাপড়। এখন এই বডি কাপড় কিন্তু তাহলে কি হলো, ওই কন্ট্রাস্ট কাপড়ের উপরে বসে গেল। বসে গেলে কি হবে, কন্ট্রাস্ট কাপড়টা কিন্তু আর তখন শো হবে না, শো হবে কি বডি কাপড়। এখন এখন যে এই যে জায়গাটা, এই জায়গাটা তাহলে কি করতে হবে, আমি তো এভাবে দেখাতে পাচ্ছি না, এই জায়গাটা কি হবে, এই জায়গাটা কিন্তু ওই পার্টের কাজটা হয়ে গেল। আরেকটা প্যাচ আছে, আরেকটা কোয়ার্টার প্যাচ আছে, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কি সিম। এখন এই সিমটাতে কি করবেন, এই সিমটা হবে কি, এই যে এখান থেকে যায় এই যে কাপড়টা এখানে আছে, এই কাপড়টা কার সঙ্গে যুক্ত হবে। আবার এই কাপড়টা তো মনে করেন যে দেখা যাচ্ছে যে এটা তো কন্ট্রাস্ট কাপড়, এটা তো দেখা যেতে পারে, তাহলে দেখা যেতে পারে না, তাহলে এটা কি হবে, এটা এখানে যে যুক্ত হবে। অর্থাৎ আমি আর একটু দেখাই মেরি দিয়ে, মেরি না, আমি এখন কি করব, মুভ ম্যারিজ দিয়ে কি করব, এখানে দেখেন আমি যুক্ত করে দেখাচ্ছি যে এটা কিন্তু এখানে কিন্তু জয়েন্ট হবে। অর্থাৎ এইভাবে জয়েন্টটা করলে কি হবে, এই দুটো সিম থাকতে হবে। দুটো সিম মানে কি, যাতে কন্ট্রাস্ট কাপড় দেখা না যায়। আর এই এই জায়গাটা একটা পকেট তৈরি হয়ে যাবে, অর্থাৎ ওপেনিংটা এখানে তৈরি হয়ে যাবে। কেমন ওপেনিংটা তৈরি হবে, আসলে কি একটা প্যাটার্নে কিন্তু সম্পূর্ণ দেখানো যায় না, জাস্ট একটা ধারণা দেওয়া যায়। যদি আমি প্র্যাকটিক্যাল প্যান দিয়ে দেখাইতে পারতাম, তাহলে আপনি বিষয়টা খুব দ্রুত বুঝতে পারতেন। তা আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এখন দেখাচ্ছি। যে মনে করেন যে এটা আমি এখানে ম্যারি করলাম, হ্যাঁ ম্যারি করলাম। তাহলে এটা থাকলো কি ইনসাইডে, এটা থাকলো টপ সাইডে, এটা ইনসাইডে, এটা টপ সাইডে। এখানেও কন্ট্রাস্ট কাপড়টা ঢেকে দিল, আর উপরেও কন্ট্রাস্ট কাপড়টা ঢেকে দিল। অর্থাৎ কি হলো ঘটনাটা, দূরে শাল কাপড় দিয়ে এই জায়গাটা সুন্দর করে কোয়ালিটিপূর্ণ ভাবে তৈরি করা হলো। এখন এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু কি হয়, প্রত্যেকটা প্যান্ট কিন্তু এভাবে কিন্তু তৈরি হয়। এখন প্যান্টের যে বিষয়গুলো আপনারা সবসময় লক্ষ্য করবেন কি কিভাবে জয়েন্ট হয়। এখন দেখেন বন্ধুরা, জয়েন্টের বিষয়গুলো আছে, আমি কিন্তু জয়েন্টটা অলরেডি দেখাইছি, কোনটার পর কোনটার জয়েন্ট হয় আমি আমার সাধ্য মতো কিন্তু দেখাই নিছি। এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না। এটা ডাবল ফ্লাই, এটা ডাবল ফ্লাই, এটা সিঙ্গেল ফ্লাই। হ্যাঁ, তাহলে প্যান্টের ডাবল ফ্লাই কিভাবে হবে, সিঙ্গেল ফ্লাই, এখানে এই যে ডাবল, এই সিঙ্গেল ফ্লাই, এখানে ডাবল ফ্লাই, এভাবে কি করতে হয়। এই ডাবল ফ্লাইটা কিভাবে যুক্ত আমি একটু দেখাচ্ছি। মনে করেন যে এটা একটা কাপড়, এই কাপড়ের মাঝখানে আপনি বেইজাত দিয়ে কি করলেন, একটা দাগ টেনে দিলেন মনে করেন, আমি বোঝানোর ক্ষেত্রে। এই দাগ টানার পরে এই কাপড়টা এসে এই যে সিমটা আছে, এই সিমটা এসে এখানে যুক্ত হবে। অর্থাৎ যুক্ত হওয়ার পরে কি হবে, এটা একটা ডাবল ফ্লাই কিন্তু তৈরি হয়ে যাবে। ডাবল ফ্লাই অর্থাৎ এই সাইডে কি হবে, ওভারলক করতে পারে, কেউ পাকা করতে পারে, যে যার মতো যে যেভাবে স্টাইল আসবে ওইভাবে করতে হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই, এটা কি সিঙ্গেল ফ্লাই। হ্যাঁ, এই সিঙ্গেল ফ্লাইটা কোন সাইডে যাবে, এই সাইডে যাবে, আর এটা যাবে এই সাইডে। এইভাবে কিন্তু কাজটা করবে। এখন জয়েনিং এর যে বিষয়টা, এটা হচ্ছে কি আপনাদের লক্ষ্য রাখতে হবে কি জানেন। আচ্ছা, আপনারা তো ভাবতে পারেন যে এইখানেও এই সাইডেও যে কাপড় যাবে, এই সাইডেও কিন্তু সেম সেম কাপড় যাবে, অর্থাৎ ডাবল করে নিতে হবে। এটাও ডাবল হবে, এই পকেটিংও ডাবল হবে, ফেসিংও সিমও ডাবল হবে, অর্থাৎ এই পাশেও কিন্তু যুক্ত হবে। এই আউট সিমটা জয়েন্ট হয় কেমনে, এই আউট সিমটা আস্তে 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 জয়েন করতে কিন্তু এই পাশে আসবে। অর্থাৎ মেজারমেন্টটা কিন্তু এই আউট সিমের যে মেজারমেন্টটা আর এই পাশের ব্যাক পার্টের আউট সিমের মেজারমেন্টটা কিন্তু সমান রাখতে হবে। এবং ইনসিএম এর যে মেজারমেন্টটা, অর্থাৎ ইনসিএম এর এই বরাবর, মাউসের কার্সার দিয়ে খেয়াল রাখেন, এই বরাবর আর এই বরাবর, এটা কিন্তু ঠিক রাখতে হবে। অর্থাৎ আমি শেপ যতই দেন না কেন, মেজারমেন্ট কিন্তু ঠিক থাকতে হবে, নাহলে কি হবে, জয়েন্টের সময় দেখা যাবে ক্রস পয়েন্টে দেয় কোনটা ছোট হয়েছে কোনটা বড় হয়েছে। হ্যাঁ, এভাবে কিন্তু সমস্যা হতে পারে। এরপরে আসি যে এখানে ফিনিশ প্যাটার্ন দেয়া আছে, এখানে আমার দেয়া আছে সিঙ্গেল ফ্লাই ফিনিশ প্যাটার্ন, এটা পকেটিং, এটা পকেট ফিনিশ প্যাটার্ন, এখানে বেল। এখন বেল জয়েন্টটা কেমনে হয়, এটা তো একটা জানার বিষয় তাই না। এখন আমি বেল জয়েন্টটা একটু দেখাচ্ছি। এখানে মনে করেন এই বেলের সেন্টারটা কোনটা, এই বেলের সেন্টার কোনটা, এটা। আচ্ছা, এখানে সেন্টার কোনটা বলেন তো, এখানে সেন্টার কোনটা হবে। অর্থাৎ এই যে যখন এই ব্যাক পার্টের সঙ্গে ব্যাক পার্ট যুক্ত হয়ে যাবে, ফ্রন্ট পার্টের জন্য ফ্রন্ট পার্ট যুক্ত হয়ে যাবে, তখন এখানে একটা সেন্টার তৈরি হবে। হ্যাঁ, এখানটা কি হবে, সেন্টার তৈরি হবে। এই সেন্টারটা হচ্ছে এই সেন্টার যাই হবে। এখন এই সেন্টার হওয়ার পরে অর্থাৎ এই পেশিটা কিন্তু টোটাল কাপড় দেয়া, অর্থাৎ এই অলরাউন্ডের যে কাপড়টা এখানে কিন্তু আছে। অর্থাৎ এই যে পিছনে যে জয়েন্টটা হবে, পিছনে যে ব্যাক পার্টের সঙ্গে ব্যাক পার্ট, ফরম পার্টের সঙ্গে ফরম পার্টের জয়েন্ট হবে,
ওই জয়েন্টের পিছনে যে যে সেন্টারটা দাঁড়ায় এই সেন্টারে কিন্তু এই বেলটা হবে। অর্থাৎ এই বেলটা ওইভাবে হয়ে ঘুরে এসে কি হবে ফ্রন্টে যায়, এখানে কিন্তু এই যে ফ্লাইটা আছে এই ফ্লাইটা যায় কিন্তু এখানে কিন্তু যুক্ত হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু যুক্ত হবে। তাহলে কি হলো, একটা প্যান্ট কিন্তু এইভাবে কিন্তু কি হয় মেকিং করা হয়। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো? এখন আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই যে দেখেন এখানে এখানে কি হলো, এই যে ফ্রন্টের লগে ফ্রন্ট ব্যাকের লগে ব্যাক, তাই তো? আর এখানে কি হবে জিপার হবে। এখানে কি হবে জিপার। অর্থাৎ এই জিপার সাপোর্ট দেওয়ার জন্য, এই জিপারকে সাপোর্ট দেওয়ার জন্য কি করা হয়, এই যে জিপারটাকে সাপোর্ট দেওয়ার জন্য কি হয়, এই যে ফ্রন্ট, এই যে ফ্রন্ট, এই যে এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা হচ্ছে জিপারকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ জিপারকে ধরে রাখার জন্য। এখন যদি জিপারটা আমি জয়েন করতে চান, কিসের উপর জয়েন করবেন? এই ফিলার উপর জয়েন করতে হবে। আর ফিলার উপর জয়েন করতে না পারলে কি হবে, তাহলে কিন্তু জিপারটা কিন্তু জয়েন করার কোনো জায়গা থাকবে না। এই ডাবল ফ্লাই এবং সিঙ্গেল ফ্লাই এই কাজটি কিন্তু করে থাকে। আর এটা হচ্ছে পকেটিং, অর্থাৎ পকেটিং আমাদের লাগবে কত, দুটা, এই পাশে লাগবে একটা আর ব্যাক পার্টের ওই পাশে লাগবে একটা। এভাবে কিন্তু বন জয়েন হয় এবং বনের কাপড় কিন্তু এভাবে নেওয়া হয়। প্রত্যেকটা বনে দেখবেন যেভাবে কিন্তু কাপড় কিন্তু প্রত্যেকটা বনে কিন্তু এভাবে কাপড়টা দেওয়া থাকে। আর এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে কি, এই যে আপনাদের লুপ গুলো আছে, এই যে লুপের কাপড়, অর্থাৎ লুপের কাপড়টা কোথায় হয়, আপনি আপনার ডিজাইন শিটে যে কটা লুপ দেখাবে ওই লুপ গুলো কিন্তু আপনি ইন্ডিকেট করে নেবেন যে কয়টা লুপ লাগানো হয়েছে। ওই পজিশন অনুযায়ী কি করবেন, এই লুপটা তৈরি করে দিবেন। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের একটা ভ্রান্ত ধারণা যে ক্রস পয়েন্টটা কিভাবে হয়, ক্রস পয়েন্টটা কিভাবে যুক্ত হয়। অর্থাৎ আমি এখন কি করি, এগুলো ডিভোর্স করে দিই। এগুলো ডিভোর্স করে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, পর্যায়ক্রমে দেখাচ্ছি। এখন দেখেন যে এটা আমি ডিভোর্স করে দিলাম, ডিভোর্স করে দিলাম, অর্থাৎ এটিতে কি করবো, ডিভোর্স করে দেবো, ডিভোর্স করে দিলাম। এখন যদি আমি আরেকটু ভালোভাবে আপনাকে দেখাই, সেটা হচ্ছে কি, এই যে পকেটিংটা, আমাদের ঝামেলাটা বাদে যে পকেটিংটা কেমনে হয়, এই পকেটিংটা কি হলো এখানে চলে গেল, চলে যায় কি হলো ঘটনাটা, আমি আবারও একটু দেখাই যে এই পকেটিংটার কাপড়টা কিভাবে হয়। অর্থাৎ এই যে পকেটটা আছে এই পকেটটা ঘুরে এসে কিন্তু কি হবে এখানে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ ঘুরে এসে কি হবে এখানে যুক্ত হয়ে যাবে। কেমন হবে তা আমি একটু উল্টো দেখাচ্ছি। মনে করেন এটা আমি উল্টো দিলাম, উল্টো দেওয়ার পরে মনে করেন যে এখানে আমি ম্যারি করলাম, অর্থাৎ এখানে আমি ম্যারি করলাম। হ্যাঁ, এখানে আমি ম্যারি করছি মনে করেন। আমি একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? এটার উপর ম্যারি না করি, তো আমি যদি এটার উপর ম্যারি করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। অর্থাৎ এটার উপর ম্যারি করি, এটার উপর ম্যারি করি। হ্যাঁ, এটাতে কি করব, ম্যারি। এটার উপর আমি এখানে ম্যারি করলাম। ম্যারি করে কি করব, পজিশন মতো বসাবো। অর্থাৎ আপনাকে বোঝানোর ক্ষেত্রে, হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রে। তাহলে মনে করেন যে এটা আমি এইভাবে বসায় দেবো মুভ ব্যারিজ দিয়ে। এটাতে মুভ ব্যারিজ, মুভ ব্যারিজ দিয়ে কি করব, এই যে মুভ ব্যারিজ দিয়ে কি করব, এখানে আমি পজিশন মতো বসায় দেব। এবার কি করব, পিরিবিট এটা দিয়ে এখানে আমি বসায় দেব। বসায় দিয়ে কি করব, এটাকে আবার এখানে সুন্দর করে বসায় দেব। এই যে এবার মুভ প্যারিস দিয়ে আবার কি করব, এখানে আমি বসায় দেব। এখন কি হলো ঘটনাটা দেখেন, এখানে একটু লক্ষ্য রাখেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এখন এটাই মনে করেন যে আপনার কি হলো, এটা এর সাথে যুক্ত হয়ে গেল। অর্থাৎ এই যে কন্ট্রাস্ট কাপড়টা, এই কন্ট্রাস্ট কাপড়টা কিন্তু আর দেখা গেল না। অর্থাৎ কন্ট্রাস্ট মানে কি, আলাদা যে কাপড়টা, এই কাপড়টা কিন্তু দেখা গেল না। আর এইখানে ভাঁজটা ভেঙে আসে কি হবে, এই ভাঁজটা ভেঙে আসে যখন এখানে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি দেখাই, এখানে বেইজার দিয়ে আমি টান দিলাম, টান দিয়ে কি করব, আমি F4 এ গিয়া সিম, সিম দিলাম। সিম দেওয়ার পরে কি করব, দেখেন আমার একটু ভিডিওটা লক্ষ্য করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। মনে করেন এটা আমি উল্টায় দেবো, F2 তে যা কি করব, উল্টায় দিলাম। আর এখানে আমার যে গ্রিনল্যান্ড আছে এটা আমি উঠাই দিলাম। হ্যাঁ, গ্রিনল্যান্ড উঠাই দিলাম। এখন এটা যা কি হবে, এটা এটা যায় মনে করেন এখানে যুক্ত হলো। এখন বন্ধুরা মনে করেন যে এই পার্টটা নাই, এটা হচ্ছে একটা পকেট। এখন এই যে পকেটটা, এইখানে কন্ট্রাস্ট কাপড়, এইখানে কি হলো, এইখানে এই যে কাপড়টুকু এটা কিন্তু জয়েন্ট হবে কোনটার সঙ্গে, ওই যে একটা সিম আছে কিন্তু সিমের সাথে কিন্তু জয়েন্ট হচ্ছে। এখন এই যে বাড়তি অংশটা এটা কিন্তু পকেট, অর্থাৎ এখানে কিন্তু হাত ঢুকবে। হ্যাঁ, এটা কিন্তু এখানে হাত ঢুকবে। আমি ওই ওই সিমটা নিয়ে আপনাকে দেখাচ্ছি। এই যে এই সিমটা,
অর্থাৎ এই সিনটা এনে কি হবে, এখানে আমি দেখাচ্ছি ম্যারি করে। এই যে এফ এইটা গিয়ে ম্যারি, এই ম্যারিতে যা কি করবো, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে কি করবো, এখানে আমি পজিশন মতো বসায় দিব। এই যে আমি পজিশন মতো বসায় দিলাম। তাহলে ঘটনা কিভাবে ঘটলো বুঝতে পারছেন তো বিষয়টা? এইভাবে কিন্তু কি হয়, একটা পকেটিং কিন্তু জয়েন্ট হয়। অনেকের ধারণা থাকে যে এইভাবে কিভাবে জয়েন করে। এই জয়েন্ট গুলো যখন আপনি বুঝতে পারবেন সহজে, তখন কিন্তু একটা প্যান্ট করতে কিন্তু আবার সময় লাগবে না। কারণ হচ্ছে কি, আমরা না জেনে অনেক কাজ করি, অনেকে জেনে কাজ করি। আপনি যদি প্র্যাকটিক্যাল যদি আপনার ধারণা থাকে না, তাহলে কিন্তু আপনি সব কাজ কিন্তু নিজে নিজে করতে পারবেন। আর এখানে ফ্লাই জয়েন্টটা কেমন হয় আমি একটু দেখাই দিচ্ছি। এই যে সিঙ্গেল ফ্লাই, এই যে আমি সিঙ্গেল ফ্লাই, ঠিক আছে? এটা কি করব, এটা আমি একটু কাজ করি যে এখানে আপনাকে দেখানোর ক্ষেত্রে এখানে আমি একটু ঘুরোই নি, অর্থাৎ এখানে একটু ঘুরোই দিই। ঘুরোই দিয়ে আমি একটু দেখাচ্ছি, দেখেন। এখানে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে কি করব, এখানে আমি একটু জুড়াই দেবো, অর্থাৎ আমি পজিশন মতো নিয়ে নেব। পজিশন মতো নিয়ে নেব। এই যে বরাবর, এই বরাবর কি হয়, এই ফিলারটা কিন্তু যুক্ত হয়। অর্থাৎ এই বরাবর আমি একটু একটু সুন্দর করে দেখাচ্ছি। মুভ ম্যারিজ, মনে করেন যে এই বরাবর কি হবে, ফিলারটা কিন্তু যুক্ত হবে। অর্থাৎ এই বরাবর কিন্তু ফিলারটা কিন্তু যুক্ত হবে। ঠিক আছে, এই যে ফিলারটা কিন্তু যুক্ত হবে। অর্থাৎ ফিলারটা কেমনে হইলো, তাহলে বিষয়টা দেখতে পাচ্ছেন। এখন ফিলারটা কিন্তু এখানে কিন্তু ফিলারটা হবে, অর্থাৎ জিপার জয়েন্ট কিন্তু এখানেই হবে। এখন যদি আর একটু ভালোভাবে দেখাই, যে তাহলে ডাবল ফ্লাই কোন সাইড হবে, ডাবল ফ্লাই হবে তার বিপরীত সাইডে। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু এইভাবে কিন্তু যুক্ত হয়। আর এই বেলেন যে বিষয়টা, এখানে কাটমার্ক কেন দেওয়া আছে জানেন, আমি বলে দিচ্ছি। অতএব এই সেন্টারে কাটমার্কটা হচ্ছে কি, এই যে ব্যাক পার্টটা, এই ব্যাক পার্টটা এখানে নিলাম, এই ব্যাক পার্টটা আমি এখানে নিলাম। হ্যাঁ, ব্যাক পার্টটা নিলাম, দুইটা এক জায়গায় নিলাম। নিয়ে কি করব, মনে করেন যে এটা হচ্ছে সাইড সেম, আর এটা কি, এটা আমি ডিভোর্স দিব। ডিভোর্স দিয়া আমি আর একটু ভালোভাবে দেখাই, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। মনে করেন যে ম্যারি, ম্যারিতে গিয়ে এখানে ম্যারির কাজ বেশি। ম্যারিতে যে এখানে আপনি দিলেন, দেওয়ার পরে এই যে এখানে জয়েন্টটা কেমন হবে, আমি আর একটু যদি ভালোভাবে দেখাতে যাই, তাহলে আমি আর একটু ভালোভাবে দেখাই। একটু কাইন্ডলি একটু দেখেন, একটু ধৈর্য সহকারে, তাহলে মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে যাবেন। মনে করেন যে এখানে আমি ম্যারি করলাম। এখন আমার তো মিলে গেছে গা, তাই না? মিলে গেছে গা। তাই তো এভাবে তো আসলে দেখানো সম্ভব হয় না। এই যে এই বরাবর, এই বরাবর এটা কিন্তু জয়েন্ট হবে। অর্থাৎ জয়েন্ট হবে কেমনে, আমি যদি আর একটু ভালোভাবে দেখাতে যাই, এই যে এখান থেকে এখানে ধরেন, ধরে কি করবেন, এই যে বরাবর, অর্থাৎ এটা জয়েন্ট হবে কেমনে, আমি এইটা গিয়ে কি করব, প্রিবিট প্রিবোট প্রিবোটে যায় আস্তে আস্তে, মনে করেন যে আমি জয়েন করতেছি, জয়েন করতেছি, এভাবে জয়েন করতেছি, এভাবে জয়েন করতেছি। এবার জয়েন করতে 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 কি হবে, এই ক্রস পয়েন্টে এসে কিন্তু এটা কিন্তু যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার কথাটা হচ্ছে কি, যে এই যে আমি জয়েনটা করলাম, তাই না, এখানে আমার সেন্টার লাইনটা কোনটা হলো, এটা হচ্ছে আমার সেন্টার লাইন, তাই না? আর দুই পাশে কি হলো, দুটো পকেট হয়ে গেল। আর এটা হচ্ছে আমার কি হয়েছে, সেন্টার লাইন, এই দুই পাশে দুটো পকেট হয়ে গেল। এখন এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা কি পার্ট, ব্যাক পার্ট। এখন ফরম পার্টটা কিভাবে হবে, তাহলে আমি একটু দেখাই। এখন বেল জয়েন্টটা কেমন হবে, আমি তাও একটু দেখাই দিচ্ছি। এখন এই বেলটাকে আমি এর কাঁচায় আনি, এর কাঁচায় এনে আমি কি করব, এই যে এ ম্যারিতে গিয়ে কি করব, এই পয়েন্টটা দিয়া এই পয়েন্টটা আমি জুড়াই দেবো। জুড়াই দিয়ে কি করব, আমি পিভট দিয়ে এটা একটু আস্তে করে সমান করে দেখাই দেব, যে এইভাবে আসলে, এই যে এইভাবে দেখানোর পরে আমি আর একটু ভালোভাবে যদি দেখাতে যাই, তাহলে কি করতে হবে, এই ফরম পার্টটা এর কাছে আনতে হবে। হ্যাঁ, ফরম পার্টটা কাছে এনে তারপর আপনি কি করবেন, মনে করেন যে আমি আবারও ভালো করে দেখার জন্য এইটা আমি এরপর উপরে উঠে আনবো। উঠে এনে কি করব, আমি আবারও কি করব, এই মুভ ম্যারিজ দিয়ে একটু পজিশন মতো আনবো। আনার পরে কি করব, এই প্রবিট দিয়া আমি একটু এর সিস্টেমটা
করে রাখি যাতে কোন সুতা জয়েন্ট হবে। আসলে বন্ধুরা, একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বোঝানো যায় না, কিন্তু জাস্ট একটা ধারণা দেওয়া সম্ভব হয়। আপনি যদি আমার কাছে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান, তাহলে আমি আপনাকে মোটামুটি ভাবে দেখাইতে পারবো যে একটা প্যাটার্ন কিভাবে জয়েন্ট হয়। প্যাটার্নের কাজ একটা আর্ট, একটা শিল্প। আপনি এই শিল্প যত আপনি নিজে তৈরি করতে পারবেন, নিজে প্র্যাকটিস করতে পারবেন, তত আপনি কিন্তু ভালো একটা ফল পাবেন। প্যাটার্ন মাস্টারি কোনো বিষয় না। শুধু কি আপনার জ্ঞান থাকতে হবে, আর একটু ধৈর্য থাকতে হবে, পাশাপাশি প্র্যাকটিস থাকতে হবে, আউট নলেজ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু প্যাটার্ন মাস্টারি করতে পারবেন। এইভাবে কিন্তু যুক্ত হচ্ছে, হ্যাঁ? এরপরে আমি কি করব? আমি এই ফরওয়ার্ড পার্টটাকে আবার কি করব? এই জায়গায় যুক্ত করে দেব। কেমনে? এই যে মুভ আবার কিন্তু আমি ম্যারি। এখানে একটা কাজ করে নিই, এটা ডিভোর্স করে দিই। নাহলে এটা ভেজাল করে। এটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন হয়তো ভাবতে পারেন এই তো পজিশন মতো বসতেছে না। আসলে এটা পজিশন মতো বসানো যায় না। কারণ কি, জয়েন্টে লাগিয়ে গেলে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা বসে পড়ে। তা সেক্ষেত্রে আমি একটু কাজ করতে পারি। আমি এটা একটু সরায় নিয়ে জাস্ট এভাবে একটু দেখাতে পারি। অর্থাৎ এই যে এভাবে। অর্থাৎ এই যে এভাবে। এই যে মনে করেন এভাবে। আমি যদি মুভ বালিশটা আরেকটু উপরে উঠিয়ে দিই, তাহলে কি হলো ঘটনাটা? এখানে আপনারা কিন্তু কেউ বিভ্রান্তি করবেন না। কারণ হয়তো ভাবতে পারেন যে এখানে তো আসলে অনেক জায়গা লম্বা ছোট হচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে একটা নমুনা দিচ্ছি। তাছাড়া কিছু না। হয়তো ভাবতেছেন যে আমি সুইং করতেছি কিনা, তা না। সুইং যখন করবেন না, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা পার্টের সাথে একটা পার্ট যখন যুক্ত হয়ে যাবে, তখন ফুল পেয়ারটা কিন্তু প্যান্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমি যদি এভাবে রাখি, এখন আমি ১ম বুঝাবো হচ্ছে কোনটা? ১ম বুঝাবো হচ্ছে কি বেল্ট জয়েন্টটা কেমনে হয়। এখন এই যে সেন্টারটা, আচ্ছা এর সেন্টার কোনটা? এর সেন্টার হচ্ছে এইটা। তা এইটা কিন্তু আমার ভালোভাবে বসি নাই। অর্থাৎ যদি ভালোভাবে বসাতে যায় তাহলে কি করতে হবে? একটু সরায় নিতে হবে। আ এই যে মনে করেন এই যে সেন্টারটা। এখন এই সেন্টারটা আর এটা হচ্ছে সেন্টার। এইদিকে নিচের দিকে খেয়াল করার দরকার নেই। কারণ হচ্ছে কি, এখানে মিলাইতে গেলে এভাবে মিলাতে গেলে এভাবেই মিলাইতে হবে। এটা কি হবে? এই কোয়ার্টার প্যাচ। আমি একটা কোয়ার্টার প্যাচ এনে দেখাই। তাহলে কি করব? আমি আমার যে সিম, ওই সিমটা এখানে আনি। সিমটা এনে কি করব? মনে করেন যে আমি এখানে বসায় দিলাম। এই ম্যারি দিয়ে আমি কি করব? এখানে আমি বসায় দিলাম। এখন আমার ডিভোর্স করা লাগবে, নাহলে ওটা কি হবে? এখানে আসবে না। তাহলে আমি এখন কি করব? এর কাছাকাছি এনে মনে করেন যে এই ম্যারিতে গিয়ে এই সিমটাকে আমি বসায় দিলাম। এখন এই সিমটাকে যদি আমি একটু ডাবল করি, অর্থাৎ কপি করি, তাহলে জিনিসটা আরেকটু ভালো হয় না? এটাকে আমি কপি করলাম। কপি করে এটা কি করব? উল্টায় দেব। অর্থাৎ অপর সাইডে কিন্তু উল্টায় নিয়ে কাজ করতে হবে। এখন আমি কি করব? এই যে এটাকে ম্যারি করে, এই যে ম্যারি করে এখান থেকে আমি এখানে জুড়ায় দেব। জুড়ায় দিয়ে এমনি জুড়ায় গেল গা। এবার এই সাইডে এই সেম কায়দায় এই পাশেও আমি জুড়ায় দেব। অর্থাৎ এই ম্যারি দিয়ে কি করব? আমি এই পাশেও জুড়ায় দিলাম। জুড়ায় দেওয়ার পরে ঘটনা কি ঘটবে দেখেন, যে একটা প্যান্ট কিভাবে যুক্ত হচ্ছে। এখন আমি এটা কি করব? মনে করেন যে আমার এটুকু নাই, এটুকু আমার নাই। আমার আছে হচ্ছে এটুকু। মনে করেন আমার এটুকুই আছে। ব্যাস। আর আমার এই সাইডে আসলো এটুকু। এখন আমি যেভাবে দেখাচ্ছি, যদি এইভাবে আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আমি সুইং সম্পর্কে ধারণা হয়ে গেলে আপনি কিন্তু আগে একটা প্যাটার্ন মাস্টার হতে গেলে মাথার ভিতরে আপনার সেলাই করতে হবে। অর্থাৎ মাথার ভিতর সেলাই করেই কিন্তু কাজটা করতে হবে। অর্থাৎ আপনি একটা প্যাটার্ন মেকিং করতেছেন। আপনার কোথায় জয়েন্ট হবে, কিভাবে, কোথায় সাইড সেম জয়েন্ট হবে, কোথায় আপনার ক্রস পয়েন্টটা জয়েন্ট হবে, কোথায় বেল জয়েন্ট হবে, কোথায় সাইড সেমটা জয়েন্ট হবে, কোথায় ইনসেমটা জয়েন্ট হবে, এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার মাথার ভিতরে একটা সেট করতে হবে। অর্থাৎ আপনি মাথার ভিতরে সেলাই করতে হবে। এক কথায় শেষ। তখন আপনি কিন্তু একটা প্যাটার্ন মাস্টার, ফুল ফিল একটা প্যাটার্ন মাস্টার কিন্তু আপনি তৈরি হতে পারবেন। আমি এখন দেখাবো যে এই কাজটা কেমনে করতে হবে। এটা মনে করেন এখানে জুড়ে গেল। হ্যাঁ? এখন আমার এটা পজিশন মতো বসাতে হবে। পজিশন মতো বসাতে কি করতে হবে? F8 এ গিয়ে প্রবিট, প্রিভিউ, প্রিভিউ দিয়া এখানে আপনি জুড়ায় দিলেন। এখানে আপনি কি করলেন? এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরে আমি একটু আপনাদের মুভ ম্যারিজ দিয়ে কাজটা করতে হবে। এখন এটা হচ্ছে আমি একটু ডিভোর্স করে দিই। ডিভোর্স না করলে একটার পর একটা মিলা ঝামেলা হচ্ছে, হ্যাঁ? ঝামেলা হচ্ছে।
আমার ব্যাক পার্টটা কিন্তু বেরোয় চলে আসছে। হ্যাঁ, ব্যাক পার্টটা কিন্তু বেরোয় চলে আসছে। ব্যাক পার্টটা বেরোয় চলে আসলে কি হবে, ওটা আবার জয়েন করাবো, সমস্যা নেই। আমার যতক্ষণ সময় লাগুক না কেন আপনাদেরকে আমি দেখাবো, সমস্যা নেই। কেননা আপনি যদি জিনিসটা দেখে যদি বুঝতে না পারেন, তাহলে তো আমার এই ভিডিও দেওয়ার কোনো সার্থকতা নাই। অর্থাৎ আমি যদি আপনাকে বুঝিয়ে দিতে না পারি, তাহলে কেমনে হইলো? আমার কাছে আমি এর আগেও বলেছি, কোনো কাটছাঁট কোনো কাজ নাই। কাজ করতে হবে প্রপারলি ভাবে। অর্থাৎ আপনি যদি মাস্টারি করতে চান, আপনার প্রপারলি ভাবে কাজ শিখতে হবে। আর প্রপারলি ভাবে কাজ শিখতে গেলে কি হবে? আপনার কিন্তু এই বিষয়ে কিন্তু গবেষণা করতে হবে। অর্থাৎ এই বিষয়ে আপনার সবকিছু বুঝতে হবে যে কোনটা কিভাবে জয়েন্ট হয়। প্রবৃদ্ধি কি করব? এই বরাবর একটু এই যে বসাই দেবো, হ্যাঁ? বসাই দেবো। এই ঠিক এভাবে বসাই দেবো। বসায় দেওয়ার পরে কি করব? আমি ফরম পার্টটা ওর পরে উঠায় দেবো। ফরম পার্টটা। অর্থাৎ এই ফরম জয়েন্টটা কিভাবে করব? এই ম্যারিজ দিয়ে গিয়ে কি করব? এখানে আমি জোড়ায় দেবো। অর্থাৎ ফরম পার্টটা আবার কি করব? এখানে প্রবিট দিয়া আমি আস্তে করে এখানে আমি পজিশন মতো বসালাম। বসানোর পরে আমার এখানে কিন্তু কোয়ার্টার পাস কিন্তু আমার হয়ে গেছে গা। এখন এই কোয়ার্টার পাসটা কিভাবে যুক্ত হবে? এখানে এই পকেটিংটা যায়। এই যে দুটো পকেটিং আছে, হ্যাঁ? এখানে পকেটিংটা যায় কি হবে? এরপরে যুক্ত হবে। অর্থাৎ এই বরাবর। এখন কিভাবে যুক্ত হবে আমি দেখাচ্ছি। কাইন্ডলি ধৈর্য সহকারে দেখুন, মোটামুটি একটা ভালো একটা ধারণা পাবেন। এখন ম্যারি, এই যে ম্যারি দিলাম। ম্যারি দেয়া কি হলো? এই যে মনে করেন এটা একটা পকেট আর এটা প্যাচ। এটা প্যাচ, এটা পকেট। এইখান থেকে হাতটা ঢুকবে। অর্থাৎ এখানে দিয়ে কি হবে? হাতটা ঢুকবে। আমি আপনাদের সঠিকভাবে দেখাতে পারলাম না। কারণ এখানে দেখাতে গেলে অনেক বিষয় থাকে। এখন এই বেল্টটা এসে কি হবে? এই বেল্টটা সেন্টারে এসে ঘুরে এসে এখানে জয়েন্ট হয়ে জয়েন্ট হয়ে এখানে যায় কি হবে? ফিলার সঙ্গে যুক্ত হবে। আর এটা এসে কি হবে? এখান থেকে ঘুরে আসে এখানে যুক্ত হবে। অর্থাৎ এইভাবে কিন্তু প্যান্টটা কিন্তু হয়ে থাকে। এবং ব্যাক পার্টের যে পকেটগুলো আছে, ব্যাক পার্টে বন্ড জয়েন্ট করে ব্যাক পার্টটা আলাদা হবে, ফ্রন্ট পার্টটা আলাদা হবে, ক্রস প্যান্ট জয়েন করবে, আস্তে আস্তে কিন্তু একটা প্যান্টে পরিণত হবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমি আমার চেষ্টা মতো সাধ্য মতো কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে কি কাজ করবেন আপনারা, ট্রিক্স দেওয়ার চেষ্টা করি। সামনে নেক্সটে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা যারা আমার চ্যানেলে সবসময় আমার ভিডিওগুলো দেখেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার জন্য দোয়া রাখবেন। এবং পাশাপাশি যদি আপনাদের যদি কারোর কাজ শিখতে মন চায়, প্রপারলি ভাবে যদি যারা ইচ্ছুক যে কাজ শিখতে চান, আমি সামান্য কিছু পেমেন্টের মাধ্যমে আপনাদের কাজ শিখাই। আমার ২ টা ব্যাচ আছে। আমি আবারও বলি, এ ব্যাচ, বি ব্যাচ। আমার স্টুডেন্ট ইনশাল্লাহ প্রত্যেকদিনই আমার ২-৩ জন স্টুডেন্ট কিন্তু আমার জয়েন করে। তা যদি আপনারা যদি কেউ চান যে ফুলফিল কাজ শিখতে আমাদের যোগাযোগ করবেন। কম খরচে আপনাদের কাজ শিখাই দেবো, কিন্তু ট্রিক্সের মাধ্যমে স্বল্প দিনে কাজ শিখতে পারবেন। শুধু আপনার চেষ্টা থাকতে হবে। আর একটা কথা, যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখেন। আপনি নেক্সটে আমার কাছে আরো বেটার ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমি সব বিষয় নিয়ে আপনাদের কাজ দেখাবো। শুধু ওয়েট অ্যান্ড সি। তা আল্লাহ হাফেজ।